নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বাঘের প্রসঙ্গে আসা যাক। রয়্যাল বেঙ্গল টাইগার একটা হাড় হিম করা নাম, গোটা বিশ্বের ত্রাস। সে রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ে চলে আসছে। মেনলি বিহার উড়িষ্যার জঙ্গল থেকে পুরুলিয়া বা বাঁকুড়ার সন্নিহিত জঙ্গলে ঢুকে পড়ছে তারা, এবং মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তাড়াচ্ছে, আগুন জ্বালাচ্ছে, জঙ্গল ঘিরে রাখছে। এইভাবে একটা প্রাকৃতিক সম্পদকে উত্তপ্ত করছে। কিন্তু কেউ বুঝছে না যে জঙ্গলের বাঘ কেন লোকালয়ে ঢুকছে। নিশ্চয়ই লোকালয়ে তার কিছু আছে। দেখুন, যখন লোকালয়ে হাতি ঢোকে তখন কুনকি হাতি দিয়ে হাতিগুলোকে তাড়ানো হয়। কুনকি হাতি কি না, ওদের মধ্যে আমাদের মধ্যে যেমনি ধরুন শ্রীদেবী সুস্মিতা সেন আছে, যাদের দেখলে পুরুষরা পাগল হয়ে যায় এবং নারীরাও পিছু পিছু দৌড়ায়, সেরকম কুনকি হাতি হলো হাতির মধ্যে নায়িকা। সে নায়িকা আসে, সবাইকে জোট করে দিয়ে মাহুত সেই কুনকি হাতিকে জঙ্গলে নিয়ে যায়, পিছু পিছু হাতিরাও জঙ্গলে চলে যায়। সেরকম বাঘেরও খানিকটা ওই রকমই ব্যাপার। বাঘের নিশ্চয়ই কোনো প্রেমিকা লোকালয়ে আছে, কারণ এখানে অনেক বাঘিনী পাওয়া যায় এখন। একবার গোসাবার একটা বাঘ 1974 কি 75 সালে হবে, তখন খৈরির যুগ। খৈরি মানে ওড়িশার এক ভদ্রমহিলা একটা বাঘ পুষতে পুষতে বাঘটা যে বড় হয়ে যায়, তখন সার্চলাইটে চলে আসে এবং গোটা দেশ সে খৈরির খবর শুনতেন, জানতেন। তারপর খৈরিকে চিড়িয়াখানা লোকেরা বড় হয়ে যাওয়ার পর নিয়ে চলে যায়। তা গোসাবার একটি বাঘ ঘুরে ফিরে তার প্রেমিকাকে খুঁজতে আসতো। কীরকম না, তার প্রেমিকাকে চিড়িয়াখানার লোকেরা চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসে, না ডায়মন্ড হারবার হাসপাতালে কোথাও নিয়ে যায়। তা ছোটোবেলায় পড়াশোনা বা ছোটোবেলার গল্প এটা। তা বাঘটি, পুরুষ বাঘটি বা নারী বাঘ তার পুরুষ সঙ্গীকে নিয়ে এসেছিল চিকিৎসার জন্যে। সে কিন্তু ডায়মন্ড হারবারের শহরে ঢুকে পড়েছিল এবং খেদা খেদা করে তাকে তাড়া করে আবার জঙ্গলে রেখে আসা হয়। সেইভাবেই উড়িষ্যার জঙ্গলের বাঘ কোনো বাঘিনীর সঙ্গে মিট করতে আসে। তাদের দাবি দেওয়ার কথা, তাদের অন্তরঙ্গ কী আছে, কিছু একটা আছে। তাকে সেইভাবে দেখলে তো হবে না। এবার বাঘিনীকে সহ তাকে কথা বলতে দিতে হবে। তারা তাকে খালি তাড়া করছে, তাকে জঙ্গলে ঘিরে ফেলছে, তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। মনে রাখবেন, এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করব, এনআরসি করব। অনেক রাজ্য কিছু করেনি, কিন্তু আমি আইন করে, আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে দিয়েছি এনপিআর করা যাবে না, আমি করব না।